প্রথম ফিচার ফিল্মেই চমক। এবার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নজর কাটছে পরিচালক সৌম্যদীপ ঘোষ চৌধুরীর ছবি 9 মাস 9 দিন এবং অন্তহীন। ফ্যান্টম প্রেগন্যান্সির মতো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে তৈরি এই ছবি একমাত্র বাংলা সিনেমা হিসেবে লড়াই করছে দেশের অন্যান্য ভাষার ছবির সঙ্গে। ছবির নেপথ্যের গল্প শোনালেন পরিচালক সৌম্যদীপ ঘোষ চৌধুরীর পরিচালনায় 9 মাস 9 দিন এবং অন্তহীন এই একটি সিনেমা, যেটা মহিলার গর্ভধারণ হওয়ার না হওয়ার পিছনের একটি গল্প। পরিচালক সৌম্যদীপ ঘোষ চৌধুরীর সঙ্গে কথা বলে আমরা যা জানতে পারি তাই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, তাতে করে এদেরকে মানসিক রোগীর পর্যায়ে ফেলা হয় এবং যে যখন ঘটনাটা ঘটে যায় ফ্যান্টম প্রেগনেন্সি অ্যান্ড অল, তারপর তাদের মানসিক চিকিৎসা করতে নিয়ে যাওয়া উচিত। বাট এখানে যেটা হয়, তারা ভাবে পেটের ভেতরে জিন ছিল, ভূত ছিল, তো তাদেরকে ব্রাত্য করে দেওয়া হয় সমাজ সংসার থেকে। তো সেই ডিলেমাটা নিয়ে আমার ছবিটা করার কথা আর কি। তো এটা হচ্ছে সেই সাবজেক্ট। দেখছি আমাদের এমনি মানে ক্যান্সার হলেই স্বাস্থ্য ব্যবস্থা ঠিক থাকে না, মানে স্বাস্থ্য ব্যবস্থা খুব সাপোর্ট করে না। সেখানে ফ্যান্টম প্রেগনেন্সিকে অ্যাড্রেস করবে তৃতীয় বিশ্বের একটা দেশ, সেটা একটু বাড়াবাড়ি। আমি জাস্ট অ্যাওয়ার্ড করার জন্য ছবিটা করেছি, এটাও হয়। কারণ প্রচুর লোকের কাছ থেকে আমি ফিডব্যাক পেয়েছি, তারা জানেই না যেটা মানুষের হয়। পুরুষদের দর্শকদের কাছে আমার একটা মেসেজ, সেটা হচ্ছে সব বিবাহিত পুরুষরাই জানেন যে লোকে ভাবে যে মাতৃত্ব মানে মেয়ে মা হতে পারছে না, শুধুমাত্র মহিলাটার উপরই চাপ আসে। ব্যাপারটা এরকম নয়। মানে মহিলাটা ঘর সংসার পাড়া প্রতিবেশী পুকুর পাড়েই সীমাবদ্ধ থাকে। তার হাজব্যান্ডের জগৎটা আরও অনেক বড়। সে মাছ ধরতে যায়, যার প্রফেশন, কাজ করতে যায়, মদ খেতে যায়, আড্ডা দিতে যায়। এখন যেটা হয়, তার যে বন্ধুরা যে তাকে পেছনে লাগে বাবা হতে পারছে না বলে, সেটা যৌন ঈর্ষা থেকেই হোক বা যে কারণে হোক, সেটা অনেক সময় বিলো দ্য বেল্ট হয়। তো আমি এটাই বলতে চেয়েছিলাম ছবিটার মধ্যে দিয়ে, যে শুধু বাচ্চা না হওয়াটা মহিলাদের একার সমস্যা নয়। মানে সামাজিক চাপটা পুরুষদেরকেও একই রকম ফেস করতে হয়, তারা তো অতটা ভোকাল হন না। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে জাগৃতি সিনহা, কলকাতা টিভি।